তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পিএফআই এর সঙ্গে কোনো তফাৎ নেই। আজকে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য যতুগৃহ আজকে সন্দেশখালীতে আরডিএক্স এবং ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখল। মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল। মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে। লোককে ভয় দেখিয়ে জমি লুট করা, লোককে ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ করা। পুলিশ নিজে ইনভলভ এটাতে। পুলিশ সামনে পিছনে গাড়ি দিয়ে তৃণমূলের অস্ত্র, তৃণমূলের টাকা পাচার করে। গতকালই পুরুলিয়া এসপির কাছে 2 কোটি টাকা এসেছে জঙ্গলমহলে খরচ করার জন্য। পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনো প্রভেদ নেই। এর জন্য দায়ী পুলিশ, যারা 54 দিন ধরে শাহজাহানকে খুঁজে দিতে পারেনি, তারাই এই অস্ত্র লুকিয়ে রাখার মূলে। মেজে খুঁড়তেই বোমা, বন্দুক, বিস্ফোরক উদ্ধার হলো। সিবিআই সিআরপিএফ এর পর পৌঁছে গেল এনএসজির কমান্ডোরা। এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল রোবট এনে বিস্ফোরক উদ্ধার করা হলো। সেই বিস্ফোরক নিষ্ক্রিয়করণের প্রক্রিয়া কিছুক্ষণ আগেই শুরু হয়। রোবট এবং অত্যাধুনিক যন্ত্র নিয়ে সন্দেশখালীতে এনএসজি। প্রশ্ন উঠছে যে এনএসজিকে কেন ডাকতে হলো? তাহলে যে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে সেটি কি অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক? প্রচুর পরিমাণে বিস্ফোরক রয়েছে। প্রশ্ন হচ্ছে যে বাড়ি থেকে এই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, এই আগ্নেয়াস্ত্র কারা মজুত করেছিল, কেন মজুত করেছিল? শাহজাহানের গড়ে বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা, কার্তুজের হদিশ মেলায় চাঞ্চল্য তৈরি হয়। জানা যাচ্ছে সিবিআই সূত্রে কম করে 12টি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। এর মধ্যে একাধিক আগ্নেয়াস্ত্র বিদেশি বলে সিবিআই সূত্রে জানানো হচ্ছে। সরবেরিয়ায় সিবিআই অভিযানে প্রচুর অস্ত্র উদ্ধার হয়। এর পাশাপাশি বিস্ফোরক উদ্ধার হয়। অত্যাধুনিক অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন রোবট এনে এই বিস্ফোরক উদ্ধার করার পর তা নিষ্ক্রিয়করণের প্রক্রিয়া শুরু হয়। একদম সরাসরি চলে যাব এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে। যে বিস্ফোরক উদ্ধার হয়েছে, যে বিস্ফোরক উদ্ধার করেছে এই রোবট, সেই বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ এই মুহূর্তে এনএসজির বম্ব স্কোয়াড আধিকারিকরা তারা কিভাবে চালাচ্ছেন কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, জানাও আমাদের। দেখো, এখন এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সরবেরিয়ার, এই জায়গায় সম্পূর্ণ যে জায়গা রয়েছে চারিদিকে ভেরি এলাকা অন্ধকার হয়ে রয়েছে। যতটা সম্ভব আমার সহকর্মী রোজারিওকে দেখাতে বলবো ছবিটি, যে এই যে জায়গা গোটা এলাকা কিন্তু এই মুহূর্তে দখল নিয়ে নিয়েছে এনএসজির কমান্ডো বাহিনী, এছাড়া কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। চারিদিকে একেবারে ঘিরে রাখা হয়েছে এবং সেই ঘিরে রেখে যে জায়গা এই যে নিষ্ক্রিয় করা, বিস্ফোরক নিষ্ক্রিয় করার যে কাজ সেটা চালানো হচ্ছে। এবং এক্ষেত্রে কয়েকটা বিষয় তোমায় বলে রাখবো, যে এই যে ইওডি বা এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল রোবট, সেই এই ইওডি যখন ব্যবহার করা হয় এবং সেই ইওডি ব্যবহার করার দরকারটা কেন পড়লো, কারণটা হচ্ছে সিবিআই এর কাছে গোপন সূত্র মারফত খবর পান তারা। গোটা সন্দেশখালীটাই তুমি দেখো যদি, তাহলে কিন্তু একেবারে সিবিআই এর অধীনে চলে গেছে। কারণ এক হচ্ছে সন্দেশখালীর শেখ শাহজাহানকে গ্রেপ্তার, তার পরবর্তীকালে যে মামলাগুলো সেই মামলাগুলো সিবিআই করছে, এবং পাশাপাশি কিন্তু একেবারে সন্দেশখালীতে অপর প্রান্তে ঠিক নদীর ওপারের যে মামলাগুলি, যে একের পর এক নারী নির্যাতনের যে অভিযোগগুলো সামনে আসে সেই মামলাগুলোও সিবিআই করছে। সিবিআই কিন্তু এই যে মামলাগুলো করছিল সেইটা করতে গিয়ে অনেককেই সিবিআই গ্রেপ্তার করে, আটক করে, জিজ্ঞাসাবাদ করে, প্রত্যেক দিন আসে। এবং আস্তে আস্তে এইরকমই কিন্তু একটা তথ্য সিবিআই এর কাছে যখন পায় সিবিআই, সেই তথ্যের উপর ভিত্তি করে আজকের এই তল্লাশি অভিযান। এবং সেই তল্লাশি অভিযানে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যেমনটা জানতে পারছি, যার বাড়ি থেকে এইরকম অস্ত্র উদ্ধার হলো, এখনো পর্যন্ত জানতে পারছি এটা বিদেশি আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে এই রকম অত্যাধুনিক যে বিস্ফোরক উদ্ধার হলো, তিনি আদতে টোটো চালক বলে জানতে পারছি আমরা স্থানীয় সূত্র মারফত। তবে কেউই সামনে এসে কোনো কিছু বলতে চাইছে না, কিন্তু তাদের সূত্র মারফত জানতে পারছি যে টোটো চালক, একজন টোটো চালকের বাড়ি। সেই বাড়ির যখন তল্লাশি, সেই তল্লাশিতে এই রকম বিপুল পরিমাণে অস্ত্র, এগুলো কার? এই প্রশ্ন উঠছে, কে মজুত করেছিল বা কিভাবে এগুলো এলো, এখানে কি হতো, সেই প্রশ্নগুলো তো অবশ্যই উঠবে। কিন্তু এখন যে বিষয়টা গ্রাউন্ড জিরো তোমাকে বলে রাখবো, এই জায়গায় কিন্তু এনএসজির কমান্ডো বাহিনী তারা এই ভেরি যে এলাকা রয়েছে, আবারও দেখাবো যে অন্ধকার গোটা এলাকা, সেই ভেরি এলাকা যারা বসবাসকারী তাদেরকে সরিয়ে আনা হয়েছে। এই যে বিশেষ ধরনের যে রোবট যেটাকে নিয়ে আসা হয়েছে, সেটাকে কিন্তু একবারে আরএফ ক্যামেরা বা রেডিও ফ্রিকোয়েন্সি ক্যামেরা রোবটের মাথায় লাগানো ছিল, এবং সেই ক্যামেরা দিয়ে ক্যামেরা দিয়ে যে বাড়িতে যে জায়গায় এই বিস্ফোরক ছিল সেটাকে প্রথমে উদ্ধার করা হলো। উদ্ধার করার পর একটা নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে। সেটা নিয়ে গিয়ে সমস্ত
কিছু সতর্কতামূলক ব্যবস্থাপনা সেটা কিন্তু অবলম্বন করতে হয়েছে। অর্থাৎ এনএসজি সব বাহিনী রকমের ঢুকলো কোথায় না সতর্কতা সাবধানতা মেনে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। এখন আশঙ্কা কি হয় তুমি আমাদের দেখাতে থাকো ছবি পার্থ। গত কয়েক ঘন্টা একেবারে রুদ্ধশ্বাস অপারেশন। প্রথমে গোপন সূত্রে খবর পেয়ে সিবিআই টিম পৌঁছে গেল সেখানে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে চলল তল্লাশি। এরপর খবর পাঠানো হলো এনএসজিকে। এনএসজি কমান্ডোরা এসে সেই অপারেশন শুরু করলেন, যেখানে বিশেষ প্রযুক্তি অত্যাধুনিক রোবটের সাহায্য নেওয়া হলো।